সাহস, আমাকে অপমান করলো। আমি ওই বামাকে ছাড়বো না। আর ওই আমার ছেলেটাও তেমন হয়েছে, সব সময় ওই বামা আর বল্লভদের সাথে নেচে বেড়াচ্ছে। আজ তো আবার শিবরাত্রি, আজ সে ব্যাট সেজে নাকি ওদের সাথে খেলবে। খেলাচ্ছি আমি। নাও, পত্তিটা খেয়ে নাও। তুমি একদম চিন্তা করো না, ওই বামা আর অন্নদাকে আমি ছাড়বো না। নাও, খাও। তুমি এটা ফেলে দিলে? তোমাকে খাইয়ে আমাকে মন্দিরে যেতে হবে। আজ শিবরাত্রি, আমি তোমার মঙ্গলের জন্য উপোস করে আছি। কি? তুমি আমাকে চলে যেতে বলছো? কেন চলে যেতে বলছো? ওই বামার জন্যে? দেখলে তো দিদি, বড় ঠাকুরও বামাকে বুঝেছে। বড় ঠাকুর এও বুঝেছে যে বামা কখনো কারোর অমঙ্গল করতে পারে না। বামা যতদিন তারাপীঠে থাকবে সবার মঙ্গল হবে। এটা তুমি কবে বুঝবে দিদি? ছোট, থাম তুই। তোকে এত কথা বলতে হবে না। বড় ঠাকুর, হ্যাঁ এই যে ফুলের, হ্যাঁ এনেছো, দাও ফলগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ দেখি, দাও 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 দাও। আর ওদিকে ভোগের কি অবস্থা, তাড়াতাড়ি দেখো। দেখি কেদার কাকা, ভোগ হলো গো? হ্যাঁ এই না না, সবে এক প্রস্ত এসছে আর বাকিটা আসছে। কেদার কাকা, আমার তাড়া আছে, যা হয়েছে সেটা আগে দাও, তারপর বাকি যা হবে সেটা না হয় তোমরা ধীরে সুস্থে মাকে দিও। বামাচরণ বামাচরণ, আজ শিবরাত্রির পুজো তো ভোগের আয়োজন একটু বেশি। ছোট রানীমা বলেছেন বিশেষ ভোগের আয়োজন করতে। তা তুমি মাকে সব ভোগটাই নিবেদন করবে তো? ওরে বাবা কেদার কাকা, বলছি না আমার তাড়া রয়েছে, আমি মাকে গিয়ে আগে এই ভোগটা নিবেদন করে দিই, তারপর ধীরে সুস্থে তোমরা যা করবে করবে। যাও। আমি কি উঠবো? আগে পুজোটা করি। না না, পুজো টুজো সব পরে হবে, কারণ আমার আজকে অত সময় নেই গো। আমাকে এখন বড় মাকে খাওয়াতে হবে, তারপর চন্দ্রচূড় মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে, তারপরে ওই বাচ্চাদেরকে শিবরাত্রির গল্প শোনাতে হবে, মেলাতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, থাম থাম বাবা, একটু নিঃশ্বাস দে। সব করবি সব করবি, ঠিক আছে? তুই এখানে কর। এই নগেন, এই চলো আমরা বাইরের কাজ। যা 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 যা, অর্ধেকটা চন্দন গোলা আছে। ও বড় মা, বড় মা গো। আরে একটু তাড়াতাড়ি খেয়ে নাও। এই না এই না এই না, মিষ্টি খাও মিষ্টি খাও। দাঁড়া বামা, আজ অন্য বাকি খাবার ছেড়ে তুই আগে মিষ্টি খাওয়াচ্ছিস সে বড়? ও আগে মিষ্টি তুললাম বুঝি? এই দেখো, আজ না হয় মিষ্টিটাই আগে খাও না বড় মা, তারপর তোমাকে অন্য সব দেবো। খাও 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 খাও। এই না এই না এই না, একটু খিচুড়ি খাও তো দেখি। বাবা
হয়েছে বলতো? এত গরম খাবার কেউ কাউকে খাওয়ায় নাকি? একটু ঠান্ডা করে দিতে পারলি না? তোর কিসের তাড়াহুড়ো এত? হ্যাঁ, তুই কি আমাকে ঠিক মতো খাওয়াবিও না আজকে? এই দেখো, আমার তো সময় আছে নাকি গো বড় মা? এখনো বাবার পুজো বাকি, তারপরে ওই বাচ্চাদেরকে শিবরাত্রিরে গল্প শোনাতে হবে। ও তারপরে কত বড় গাজনের মেলা বসেছে গো বড় মা, সেখানে আমাকে যেতে হবে। কত আয়োজন, তারপর মন্দিরে কত কাজ, লোকজন ছুটোছুটি করছে, আমাকে যেতে হবে না সেখানে? আর তুমি কিনা এখন খাবার নিয়ে বায়না করছো গো বড় মা? আজকে একটু খেয়ে নাও না বাবা, আমি কালকে আবার তোমাকে খাবো। বাবা, আমার জন্য তোর এতটুকু সময় নেই তাই না? বাবা, তুই যখন খেতে পাসনি, কষ্ট পেয়েছিস, আমি তোকে যত্নে করে খাইয়েছি। তোর যখন মন্দির থেকে ভোগ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমি তোর জন্য ভোগের বরাদ্দও করলাম। আর সেই আমায় খাওয়াতে তোর এত তাড়াহুড়ো, এত কাজের ফিরিস্তি। সবার জন্য তোর সময় আছে বাবা, কিন্তু আমাকে ধীরে সুস্থে খাওয়ানোর তোর কোনো সময় নেই। তুই কি বলছিস রে বেটি? হ্যাঁ, অন্য সব কাজ পেলে কিনা আমি আগে তোর কাছে এলাম যে তোকে খাওয়াবো বলে, আর তুই কিনা আমাকে এরকম কথা শোনালি? ঠিক আছে, বেশ 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 বেশ, এই রইলো তোর খাবার, এই রইলো। হ্যাঁ, তুই খেলে খা, না খেলে তুই খাস না। হ্যাঁ বাবা, বাবা, চলে যা, চলে যা তুই এখান থেকে। আমায় আর খাওয়াতে হবে না তোকে, চলে যা তুই। আমার কথার কোনো গুরুত্ব নেই তোর কাছে। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বড় মা, আজ তুই স্বয়ং মহাদেবকে পুজো দিতে পারবি না। হ্যাঁ, এমনটা বলো না গো বড় মা। কি হলো? বামা এভাবে ছিটকে পড়লো কেন? বড় মা, কি তুমি এমন কেন করলে গো বড় মা? তুমি দরজা কেন বন্ধ করে দিলে গো বড় মা? দরজা খোলো, দরজা খোলো বড় মা। দরজা খোলো বড় মা। কেন এমন করলে গো বড় মা? কেন এমন করলে গো? আমি হাত জোর করছি বড় মা, আমি মানছি গো, আমার ভুল হয়েছে, ঘাট হয়েছে আমার, আমি মানছি তো বড় মা। দরজা খোলো না, তুমি দরজা খোলো না বড় মা, আমাকে ক্ষমা করে দাও না বড় মা। দরজা খোলো বড় মা, দরজা খোলো। বামার হঠাৎ কি হলো? ও এমন করছে যেন সত্যি মা তারা ওর সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিল। হ্যাঁ রানীমা, তাই তো মনে হচ্ছে মা স্বয়ং যেন বামাকে দূর করে দিল। বাবা, দরজা খুলবে না গো, দরজা খুলবে না গো বড় মা, দরজা খুলবে না। তুই আমায় এইভাবে দূর করে দিলি, তাড়িয়ে দিলি আমাকে মন্দির থেকে, মুখের ওপর দরজা বন্ধ করে দিলি রে মা। ঠিক আছে, ঠিক আছে, তুই যতই বলিস না কেন, বাবা ভোলানাথ আমার পুজো নেবে, আমার পুজো নেবে, আমার পুজো নেবে গো বাবা, আমার পুজো নেবে, নেবে। আমি চললাম বাবা চন্দ্রচূড়ের মন্দিরে, আমি চললাম সেখানে, আমি থাকবো না এখানে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর কি হয়েছে? বাবা ঠাকুর, জয় বাবা চন্দ্রচূড়ের জয়। এ কি হলো বাবা চরণ? শিবলিঙ্গ যে অদৃশ্য হয়ে গেল। বামা মঙ্গলময় নয়, তাই বাবা চন্দ্রচূড় পুজো নেবেন না বলে অদৃশ্য হলেন। এ বৎস বামা, মহাপীঠ